জলের গর্জন, পাহাড়ের ডাক আর প্রাণ কাঁপানো অ্যাডভেঞ্চার। বর্ষায় খোয়াছড়া ঝর্ণার রূপ যেন এক অজানা মায়া। পিচ্ছিল পাহাড়ি পথ, কাদামাটির খেলা, সাথে মুষলধারে বৃষ্টি, আর হঠাৎ হঠাৎ এক একটা খরস্রোতা ঝর্ণাধারা। প্রতিটা ধাপেই যেন দম বন্ধ করা উত্তেজনা। প্রকৃতি যে কতটা বুনো আর সুন্দর হতে পারে তা খোয়াছড়া ঝর্ণা বর্ষায় না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। এটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। কথা বলতে এটা একটা এক্সট্রিম অভিজ্ঞতা। কি মারাত্মক এক ঝর্ণা আমাদের এই দেশে, বাট আমরা এক্সপ্লোর করতে পারি না। বাট আজকে আমরা এসেছি প্রায় 2.5 ঘন্টা ট্রেক করে, আর এই ঘরোয়া আবহাওয়ার মধ্যে সাথে আমার কলিগরা। ও মাই গড, এক্সট্রিম অভিজ্ঞতা। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আপনাদের সাথে আছি আমি শামীম। আপনারা দেখছেন ফিল্ম বাই রেজা চ্যানেলটি। শুনেছেন তো সাডেন প্ল্যান নাকি সবসময় ভালো হয়। এই বর্ষায় আমাদের সাডেন সীতাকুণ্ড প্ল্যান সেই প্রবাদকেই আরেকবার সিলমোহর দিল। সেদিন হঠাৎই মঞ্জুর ভাই বলল, চলুন কোথাও থেকে ঘুরে আসি। আর সেই বাতাসে গা ভাসালো নাইমান নোমানব। সেদিন ছিল রবিবার, আর আমরা গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে রওনা হলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল চন্দ্রনাথ পাহাড়, খোয়াছড়া ঝর্ণা আর গুলিয়াখালী বিচ। কিন্তু প্রতিমধ্যে মুষলধারে বৃষ্টি আর জ্যামের কারণে আমরা প্ল্যান চেঞ্জ করে ঠিক করলাম আগে খোয়াছড়া ঝর্ণা। কারণ এই ভরা বৃষ্টিতে খোয়াছড়া ঝর্ণা যে রূপ ধারণ করবে তা হয়তো আর কখনো পাওয়া যাবে না। আর যেতে যেতে আপনাদেরকে বলে রাখি, খোয়াছড়া ঝর্ণা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তকিয়া বাজার থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 200 কিলোমিটার। ঢাকা চট্টগ্রামের যে কোনো বাস অথবা ঢাকা চট্টগ্রামের যে কোনো ট্রেনে সীতাকুণ্ড স্টেশনে নেমে আপনারা চাইলেই যেতে পারেন খোয়াছড়া ঝর্ণায়। ঘড়িতে তখন দুপুর 1:30। আমরা গিয়ে পৌঁছালাম খোয়াছড়া ঝর্ণার ট্রেকিং শুরু হওয়ার লোকেশনে। এখানে স্থানীয়দের একটি ছোটখাটো বাজার গড়ে উঠেছে, রয়েছে খাবার হোটেল আর ট্রেকিংয়ের উপযোগী সব সরঞ্জাম। কিছুক্ষণের মধ্যে আমরা খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা হব। এখন যেখানে আছি এখান থেকে লাঠি, অ্যাংলেট এবং একজন গাইডকে নিচ্ছি। দাদা তুমি জুতা রেখে দাও না, যদি জুতা আমার কাজ, আমি অ্যাংলেট আমার কাজে লাগবে, সমস্যা না। আমরা আমাদের পোশাক পরিবর্তন করে গাড়িতে রাখলাম, লাঠি আর অ্যাংলেট সাথে নিয়ে নিলাম, আর আমাদের গাইড শাহাদাতকে সঙ্গে নিয়ে আমরা শুরু করলাম খোয়াছড়া ট্রেনের ট্রেকিং। মাথার উপর তখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি, আর আমরাও বুঝে উঠতে পারি নাই কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে সামনের রাস্তাটা। না তুমি যাইতে যাইতে বসছো, কি করে হাঁটতে পারো না, এই জন্য সবাই কিছুটা এগোতেই সামনেই প্রথম চ্যালেঞ্জ। পিচ্ছিল কাঠের সাঁকো ধরে সাবধানে পাড়ি দেওয়া। অনেক ভয়ঙ্কর, মানে সে অ্যাসুরেন্স চায়। এভাবে কিছু দূর এগোতেই ঝর্ণায় যাওয়ার সেই টিকিট কাউন্টার। জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হলো। তাছাড়া যেহেতু সেদিন প্রচণ্ড খারাপ ওয়েদার ছিল, তাই আমাদের নামটাও সেখানে এন্ট্রি করে যেতে হলো। আমার জানা মতে অন্যদিনও হয়তো নাম এন্ট্রি করেই যেতে হয়।
এবার শুরু হলো আসল চ্যালেঞ্জ। পিচ্ছিল পাহাড়ের পথ ধরে এগিয়ে চলছি আমরা। মাঝে মাঝে মনে হচ্ছে যেন অজানার উদ্দেশ্যে যাত্রা। আর এই সময়ে শুরু হলো মুষলধারে বৃষ্টি। পাহাড় থেকে নেমে আসা ফ্ল্যাশফ্লাডের ভয়ঙ্কর জলস্রোত আর পিচ্ছিল পাথরের উপর দিয়ে হাঁটা কি যে এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার, তা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সাদ ভাই আমাদের খুব হেল্প করছে, থ্যাংক ইউ সাদ ভাই। পাশে ভিডিও করছি আবার। এর মধ্যে আলোর পরিমাণও অনেক কম ছিল, আর এর মাঝেই আমি যে ভিডিও করার চেষ্টা করছিলাম ভাবতে এখন ভয় হচ্ছে, কারণ একটু অসাবধানতাও মৃত্যু ডেকে আনতে পারত। আমাদের গাইড বলছিলেন এই তো 7 দিন আগেও একজন ফ্ল্যাশফ্লাডের ধাক্কায় পড়ে মারা গিয়েছেন। এবার এই ভয়ঙ্কর জায়গাটা আমাদের পার হতে হবে। এক্সট্রিম, দেখি কিভাবে পার হওয়া যায়। এখন টায়ার্ড, বাট অলমোস্ট ডান, ইনশাআল্লাহ। আরেকটু সাদ ভাই, থ্যাংক ইউ। এ সময় মঞ্জুর ভাই বলল, দ্যাটস এনাফ, চলো এবার ব্যাক করি। গাইড তা শুনে আমাদেরকে বলল, এই তো আরেকটু সামনে, এত দূর এসে ঝর্ণা না দেখেই ব্যাক করবেন। এবার কিছুটা সাহস হলো, আবার এগিয়ে চলা আর একে অপরকে সাহায্য করা। আপন ভাই অসম্ভব রকম কষ্ট করছে। এদিকে রাস্তা আছে, পার হয়ে যাবে। হঠাৎই জলের গর্জন। এবার তো আমাদের চোখ কপালে ওঠার উপক্রম। ভরা বর্ষায় ভয়ঙ্কর খোয়াছড়া যেন এক দানবীয় রূপ ধারণ করেছে। রীতিমতো আমরা সবাই তখন আনন্দে আত্মহারা। নিজ চোখে খোয়াছড়ার এই রূপ দেখে ততক্ষণে মন বলছে, এখানে আসার এই লোমহর্ষক জার্নিটা আসলেই এবার সার্থক। কিছুটা সময় সেখানে কাটিয়ে আমরা আবার ব্যাক করতে শুরু করলাম। মনে হচ্ছিল সেই দিন আমরাই ছিলাম সেখানকার শেষ দর্শক। প্রায় 2 ঘন্টা সময় নিয়ে আমরা আবার ফিরে এলাম ট্রেকিংয়ের শুরু সেই জায়গাতে। প্রতিমধ্যে পাহাড়ি কলা আমাদের
ক্ষুধা কিছুটা নিবারণ করেছে। 30 টাকা। আচ্ছা 70 টাকা না? না খাও খাও। তাহলে আপনি কি খাবেন খান? আরে খান। ততক্ষণে বিকাল গড়িয়ে সন্ধ্যা। এবার পালা লাঞ্চ করার, কিন্তু ততক্ষণে ডিনার টাইম হয়েছে। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল সীতাকুণ্ডের বিখ্যাত ভাবির হোটেলের সেই গরুর মাংস আর ভাত। খাবারের টেস্ট ছিল দারুণ, এক কথায় অমৃত। তাছাড়া খাবারের পর তাদের মিষ্টি দই, ওয়াও। আর হ্যাঁ, তাদের গরুর মাংসের পার প্লেটের দাম ছিল 160 টাকা, আর খাসিরটা 200 টাকা। খোয়াছড়ার এই বনো অ্যাডভেঞ্চার শুধু প্রকৃতির রূপ দেখায়নি, এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাথে সাথে ভরপেট দারুণ খাবারের অভিজ্ঞতাও দিয়েছে আমার। ফ্রেশ দেখায়, সব দিন শেষে একদম ফ্রেশ। নাইম ভাই একদম ফ্রেশ। এবার ব্যাক করার পালা। আর হ্যাঁ, খরচের হিসেবটাও আপনাদেরকে জানিয়ে দিই। আমরা যেহেতু হাইস নিয়ে গিয়েছিলাম, তাই জনপ্রতি খরচ পড়েছিল 2200 টাকার মতো, সব কিছু সহ। গাইড এবং খাবারের খরচও এর মধ্যে অন্তর্ভুক্ত। আপনারা যারা বাসে যাবেন তাদের জন্য 1500 টাকার মধ্যেই এই খরচ হয়ে যেতে পারে। কিছু কথা অবশ্যই মনে রাখবেন খোয়াছড়া দর্শনে। অবশ্যই গাইড সাথে নেবেন, কারণ এই বনপথে যে কোনো বিপদ হতে পারে। আর সাথে ট্রেকিং শু নিলে বেশ সুবিধা হবে। কিছু শুকনো খাবার সাথে নিলে ভালো, যেমন খেজুর বা বাদাম। এই ছিল আমাদের খোয়াছড়ার বর্ষার অ্যাডভেঞ্চার। আশা করি আপনাদের ভালো লেগেছে। এতটা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থিম বাই রেজা চ্যানেলটির সাথে থাকুন, আরও নতুন নতুন অ্যাডভেঞ্চার নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি।